আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বলছিলাম সোনারঘাট এবং মাধবপুর সংসদীয় আসন 4 প্রসঙ্গে। দেখুন, আলহামদুলিল্লাহ আমাদের 12 তারিখ আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে খুব উৎসবমুখর পরিবেশে। আমরা সকলেই ভাই ভাই। দেখেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি মরলে আপনি আমাকে মাটি দিবেন, তেমনি আপনি মারা গেলে আমি মুসলমান হিসাবে আপনাকে মাটি দিব। তবে নির্বাচন আসছে, নির্বাচন চলে গেছে, সেটাকে নিয়ে আমি মনে করি যে যেখানে আছেন সোনারঘাট মাধবপুরের প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই সবার জায়গা থেকে আমরা যেন সেই জিনিসটা আমরা লক্ষ্য রাখি। কেউ যেন এই নির্বাচন প্রসঙ্গে কেউ কোনো রকম পেতনা পিছাতে যেন না জড়ায়। আমাদের দরকার ছিল সোনারঘাট মাধবপুর বিজয় লাভ করা দানের শীর্ষ সমর্থনে। আলহামদুলিল্লাহ সকলের চেষ্টায় সকলে ভোট দিয়েছে বলেই তো আজকে সোনারঘাট মাধবপুরে ফয়সাল সাহেব বিজয় লাভ করেছেন। ফয়সাল সাহেব একটা কথা বলেছেন, কাউকে কোনো কটুক্যভাবে কোনো কথা বলা যাবে না। যারা ভোট দিয়েছে তারাও আমার ভাই, যারা ভোট দেয় নাই তারাও আমার ভাই। আমরা সকলে মিলেমিশেই আমরা এই সমাজটাকে সাজাতে হবে, সেটা আমারও কথা। আমাদের ভিতরে অনেকের আবেগে কাজ করছিল। আবেগটা কি? অনেকেই ভেবেছিল, অনেকেই ভাবছিল, অনেকেই যে আমরা হয়তো একজন প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনেকেই তরুণ প্রজন্মে যারা ছিল তারা মনে করছে এই দেশ আমার, এই মাটি আমার, এই সোনারঘাট আমার, এই মাধবপুর আমার। এই দেশের কথা চিন্তা করে তারা বিবেকের কাছে তারা একটা বাধাগ্রস্ত হয়েছে। এই কারণেই তরুণদের ভোটের মাধ্যমেই কিন্তু জনাব এস.এম. সৈয়দ ফয়সাল সাহেব কিন্তু নির্বাচিত হয়েছেন। এই বাংলাদেশটাই কিন্তু তরুণদের সমাজের বাংলাদেশ। তরুণরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। কাজেই আপনারা যে জায়গায় আছেন এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো পেছনা পেছাতে জড়াবেন না, কোনো ঝগড়ার দিকে লিপ্ত থাকবেন না। যারা ভোট দেয় নাই তাদের সাথে ভালো সুসম্পর্ক তৈরি করবেন। যারা ভোট দিয়েছে আলহামদুলিল্লাহ তাদের সাথেও যেন নেতাকর্মীর ভালো সুসম্পর্ক থাকে, কর্মী ভাইদেরও যেন তাদের সাথে সুসম্পর্ক থাকে। আমরা দোষী মিলে করি কাজ, হারে জিতে নাহিলাজ। এই জিনিসটা মাথায় রেখে আপনারা চিন্তা করতে হবে যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচন মাঠে যাকে আশ্বাস দিয়েছেন, আমাদের নির্বাচিত ফয়সাল সাহেব যেন শপথের মধ্য দিয়ে এই সোনারঘাট মাধবপুরটাকে একটা সুন্দর আসন যেন আমাদেরকে জনগণের মাঝে যেন উনি আমাদেরকে উৎসাহ করতে পারেন, সেই আশা ব্যক্ত করে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।